বন্ধুরা, আমি বন্দনা সিং। তো আজকে আমি আপনাদের একটা ছোট্ট আমার জীবনের ছোট্ট একটা গল্প শুনাই। তখন আমার ছেলে খুব ছোটো, নার্সারিতে পড়ে, নার্সারি কি ও কেজি 1-2 হবে। তখন আমার খুব শ্বাসকষ্ট হতো, প্রচুর শ্বাসকষ্ট হতো। ধরুন 2-3 মাস বাদে বাদে আমার শ্বাসকষ্ট হতো প্রচুর। তো আমাকে বড়ডাঙ্গায় ভর্তি হতে হতো, 2-3 মাস বাদে বাদে বড়ডাঙ্গায় ভর্তি হতে হতো। তো ভাই আর বোন গিয়ে ওরা ভর্তি করে দিয়ে আসতো। অ্যাজমা পেশেন্টের কী, এমনি কোনো রোগ নেই, কিন্তু সারাক্ষণ শুয়ে থাকা ছাড়া, শুয়ে বসে ছাড়া কোনো রোগ নেই ওদের। হাসপাতালে 3 বেলা ইঞ্জেকশন দিত, ভোরবেলা 6টার সময়, আবার দুপুরবেলা একবার, আবার রাত্রেবেলা একবার, 3টে ইঞ্জেকশন দেখলেই তো ভয়, মানে এত ব্যথা হতো ইঞ্জেকশনে। যাই হোক, ভর্তি করে দিয়ে আসতো। সারাদিন একা একা বসে থাকতাম, মানে কেউ তো আসার দেখাচ্ছিল না, দেখতেও আসতো না। বাড়ি থেকে খাবার দিয়ে আসতো, মা ভাই বোন যে কোনো একজনকে খাবারটা দিয়ে আসতো একবারই, আর কেউ আসতো না দেখতে। হাসপাতালে যখন দেখার টাইম, মানে 4টার সময় যখন রোগীকে যখন দেখতে আসতো সবাই, আমি রেডি হয়ে বসে থাকতাম, চুপ করে জানলা দিয়ে দেখতাম কত লোক আসছে যাচ্ছে, সব রোগীর পরিবার, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী ভাই বোন সবাই সবার আসছে, আত্মীয়রা, কারো স্বামী, কারো স্ত্রী, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই বোন, মা, সবাই। কিন্তু আমার বেডে কেউ আসতো না। জিজ্ঞেস করতো আমাকে, আশেপাশে 1 সপ্তাহ থাকতে হতো, তারা জিজ্ঞেস করতো, কেউ তোমার কেউ আসতো না, তোমার কেউ নেই আসার জন্য? আমি চুপ করে থেকে বলতাম, না, আমার কেউ নেই আসার। রোজ সকালে আসতো, দুপুরে আসতো, বিকালে আসতো, প্রত্যেকের বেড পুরো চারপাশে ঘেরাও থাকতো, কিন্তু আমার বেডের সামনে ফাঁকা, আমার বেডের সামনে কেউ আসতো না। সারাটা দিন একা একাই থাকতে হতো বেডে, যেহেতু আমাদের আর কোনো রোগ ছিল না, শুয়ে থাকা ছাড়া কোনো কাজ ছিল না আমাদের। সারাটা দিন শুধু জানলার সামনে এসে দাঁড়িয়ে দেখতাম রাস্তায় লোকজন যাচ্ছে আসছে। যেহেতু আমাকে বছরের মধ্যে 3-4বার ভর্তি হতেই হতো হাসপাতালে, তো এটা আমার বলতে গেলে অভ্যাস হয়ে গেছিলো। ভাবতাম শুধু বসে সবার আসে, সবাইকে দেখতে আসে, কিন্তু আমার কিন্তু কেউ দেখতে আসতো না। ছুটির সময়, একবার ছুটির সময় তো ভাই বোন এসে নিয়ে গেছিলো, আর একবার ছুটির সময় আমার ঘরের লোক এসে নিয়ে গেছিলো আমাকে। একাকিত্বটা খুব খারাপ। মানুষ এক এক সময় না কেমন যেন হয়ে যায় একাকিত্বতে। তার থেকে বেরোনো খুব দরকার, একাকিত্ব থেকে বেরোনোটা খুব দরকার। কিছু মনে করবেন না, সবার জীবনে যেন এরকম না আসে।